পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম এই দুনিয়াতে কুরবানি করেছিল আদম আলাইহিস সালামের দুই সন্তান কাবিল এবং হাবিল। পৃথিবীর শুরু দিয়া আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম এই দুইজনের মাধ্যম ছাড়া সন্তান জন্ম দেওয়ার আর ব্যবস্থা ছিল না, মাধ্যম ছিল না। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের ঔরসে এবং হাওয়া আলাইহিস সালামের গর্ভে জোড়া জোড়া সন্তান দিতেন। দুইজন করে সন্তান জন্ম হতো। ইতিহাসে লেখা আছে আদম আলাইহিস সালামের ঔরসে এবং হাওয়া আলাইহিস সালামের গর্ভে 120 জোড়া অথবা 180 জোড়া সন্তান জন্মগ্রহণ হয়েছিল। তো আদম আলাইহিস সালামের ঔরসে এবং হাওয়া আলাইহিস সালামের গর্ভে সর্বপ্রথম দুইজন সন্তান জন্মগ্রহণ করলেন। একজন হলো ছেলে আর একজন হলো মেয়ে। ছেলের নাম হলো কাবিল আর মেয়ের নাম হলো আকলিমা। আকলিমা ছিল খুব সুন্দরী, রূপসী। দ্বিতীয়বারে আবার দুইজন সন্তান জন্মগ্রহণ করলো। ছেলের নাম ছিল হাবিল আর মেয়ের নাম ছিল লিউজা। সেই মেয়ে তেমন সুন্দরী ছিল না, রূপসী ছিল না। তো কাবিলের সাথে যে বোন তার জন্মগ্রহণ করেছিল সে ছিল সুন্দরী, রূপসী। আর হাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করেছিল তার সে তেমন সুন্দরী, রূপসী ছিল না। আদম আলাইহিস সালামের সন্তানরা ছাড়া আর তো কোনো ওই সময় মানুষও নাই যাদের সাথে বিয়ে শাদীর সম্পর্ক করবে। যখন তারা বিয়ের বয়সে উপনীত হলো তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধান দিয়ে দিলেন, হে আদম, তোমার একই গর্ভের সন্তান একজন আরেকজনকে বিয়ে করতে পারবে না, কিন্তু দুই গর্ভের সন্তান অর্থাৎ প্রথম গর্ভের ছেলে দ্বিতীয় গর্ভের মেয়ে, প্রথম গর্ভের মেয়ে দ্বিতীয় গর্ভের ছেলে, এভাবে উলট পালট করে বিয়ে দিতে পারবে। তাই কাবিলের সাথে তোমার যে মেয়ে তাকে বিয়ে দাও হাবিলের কাছে, আর হাবিলের সাথে তোমার যে মেয়ে লিউজা তাকে বিয়ে দাও কাবিলের কাছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই বিধান দিয়ে দিলেন। আদম আলাইহিস সালাম কাবিল এবং হাবিল দুজনকে ডাকলেন, আল্লাহর বিধান শোনায়া দিলেন। আদম আলাইহিস সালাম বলল, হে আমার ছেলেরা শুনো, আল্লাহর বিধান হলো কাবিলের সাথে মেয়েকে বিয়ে দিতে হবে হাবিলের কাছে, আর হাবিল তোমার সাথে মেয়েকে বিয়ে দিতে হবে কাবিলের সাথে। যখন সেই প্রস্তাব দিল কাবিল বলে উঠল, আব্বা আপনি সেই প্রস্তাব মানতে রাজি না। এই পৃথিবীতে সর্বপ্রথম বাবার কথা অমান্য করেছিল কাবিল, এর আগে বাবার কথা কেউ অমান্য করে নাই, সর্বপ্রথম। এই জন্য কিয়ামত পর্যন্ত যত সন্তান মা বাবার অবাধ্য হইয়া মা বাবার কথা না শুনে গুনাহ করবে, সকল গুনার একটা অংশ তার আমল নামায় যাবে। কাবিল বলল, আব্বা আমি আপনার সেই প্রস্তাব মানতে পারি না। আমার সাথে আমার যে বোন সে সুন্দরী, আমি তাকে বিয়ে করব। আমি বুঝতে পেরেছি আপনি হাবিলকে বেশি ভালোবাসেন, মহব্বত করেন, তাই বলে আমার সাথে সুন্দরী বোনকে হাবিলের কাছে আপনি বিয়ে দিতে চান। আদম আলাইহিস সালাম বলল, না,
এটা আমার পক্ষ থেকে সিদ্ধান্ত নয়, আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত, মেনে নাও। কাবিল মানতে রাজি না। শেষ পর্যন্ত আদম আলাইহিস সালাম কাবিল এবং হাবিলকে বলল, তোমরা দুজনে কুরবানি করো, যার কুরবানি কবুল হবে তার কাছে সুন্দরী মেয়ে আকলিমাকে বিয়ে দিব। এবার আদম আলাইহিস সালামের নির্দেশে তারা দুইজন কুরবানি করলেন। কি কুরবানি? কাবিল ছিল একজন কৃষক, কৃষি কাজ করত, কিছু শস্য আল্লাহর নামে কুরবানি করলো। কিন্তু শস্য যে কুরবানি করছে ভালো শস্য নয়, ভালোগুলোকে আলাদা করে কিছু নরমাল সুসা। এটা শুধু কাবিলের বেলায় নয়, আমাদের সমাজেও কিছু মানুষ আছে, আলহামদুলিল্লাহ আপনাদের এলাকায় নাই, সবাই চায় মাদ্রাসায় ভালো দান দেওয়ার চেষ্টা করে। বহু পরিবার এমন আছে মাদ্রাসা মসজিদের জন্য গিয়া চাইলে ভালো শাড়ি দান দেয় না, চুষা দান দেয়। আছে না এমন বহু পরিবার আছে, ভালোটার থেকে দিবে না, চুষার থেকে দিবে। তো কাবিলও কৃষি কাজ করতো, কিন্তু ভালো শস্য নয়, কিছু নরমাল শস্য আল্লাহর নামে কুরবানি করলো। আর হাবিল সে পশু পালতো, ছাগল, ভেড়া, দুম্বা পালতো, সে সুন্দর একটা দুম্বা আল্লাহর নামে কুরবানি করলো। এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো, আমার কাছে যারা অপছন্দনীয় সেটা আল্লাহর নামে কুরবানি করা ঠিক না, সুন্দর দিকে কুরবানি করা উত্তম। আর ওই সময় কুরবানির সিস্টেম ছিল, মিনা পাহাড়ের উপরে রেখে দিত, একটা উঁচু জায়গাতে রেখে দিত, যার কুরবানি কবুল হইতো আকাশ থেকে একটা আগুন এসে জ্বালাইয়া দিত, যার কুরবানি কবুল হইতো না তার কুরবানি সেমনি পড়ে থাকতো। এই একটা সিস্টেম যদি বর্তমান জামানায় চালু থাকতো তাহলে কুরবানির দিন আসলে দেখতে পারতেন কতজন মানুষের কুরবানি কবুল হয়। আমাদের দিলের যে অবস্থা, নিয়তের যে অবস্থা, আমাদের অর্থের যে অবস্থা, কতজন মানুষের কুরবানির কবুল হয় দেখা যাইতো। তো কাবিল এবং হাবিল দুজনে পাহাড়ের উপরে রেখে দিলেন। আল্লাহ তাআলা হাবিলের কুরবানি কবুল করলেন, আর কাবিলের কুরবানি সেখানে পড়ে রইল, কবুল করেন নাই। কোন কিতাবে উল্লেখ করছে, হাবিলে যে দুম্বাটা কুরবানি করেছিল, রেখে দিয়েছিল, এই দুম্বাটা আল্লাহ তাআলা আকাশে উঠায় নিয়ে গেলেন, জান্নাতে সেটাকে লালন পালন করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যে ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করেছিল, ইসমাইলের পরিবর্তে যে আল্লাহ জান্নাত থেকে একটা দুম্বা পাঠাইছেন, এটাই হলো সেই হাবিলের দুম্বা, যে হাবিল যে দুম্বাটা কুরবানি করেছিল। এবার হাবিলের কুরবানি কবুল হইল, কাবিলের কুরবানি কবুল হয় নাই। তাহলে সিদ্ধান্ত অনুযায়ী কাবিলের সাথে সুন্দরী মেয়ে কে পায়? হাবিলে পায়। এবার আদম আলাইহিস সালাম বলল, দেখো আল্লাহ কুরবানি কবুল করেছেন হাবিলের, সুতরাং আকলিমাকে হাবিলের কাছে বিয়ে দিতে হবে। কিন্তু সেই সিদ্ধান্ত কাবিলে মানতে রাজি না। কাবিল বলে উঠল, এ হাবিল, তোর কারণে আমার কুরবানি কবুল হইল না, তোর কারণে আমি আমার সাথের সুন্দরী বোনকে বিয়ে করতে পারলাম না, আমি কিন্তু তোকে হত্যা করব। হাবিল বলল, ভাই এটা আল্লাহর সিদ্ধান্ত, বাবার সিদ্ধান্ত, তুমি আমাকে হত্যা করলেও আমি কিন্তু তোমাকে হত্যা করব না। কাবিল সুযোগ খুঁজতে শুরু করলো, সুযোগ খুঁজতেছে। ইতিহাসের মধ্যে উল্লেখ আছে, আদম আলাইহিস সালাম হজে চলে গেলেন।
এই সুযোগে কাবিল হাবিলের ঘরের ভিতরে ঢুকছে, যে ঘরে তিনি ছাগল ভেড়া দুম্বা রাখতেন। কাবিলে ঘরের ভিতরে ঢুকে দেখে তার ভাই হাবিল শুয়ে আছে। কিন্তু তারা তো পৃথিবীর প্রথম মানুষ, জীবনে কোনোদিন কিভাবে হত্যা করে তা দেখছেও না, নিজে কোনোদিন করছেও না, কেমনে হত্যা করবে? এই জন্য কাবিল দাঁড়ায়া দাঁড়ায়া চিন্তা করতেছে কিভাবে হত্যা করব। শয়তান কি করে দেখেন, শয়তান একটা মানুষের সুরত ধরে কাবিলের সামনে এসে একটা সাপ ছেড়ে দিল, একটা পাথর হাতে নিয়া সাপের মাথা বরাবর একটা ঢিল মারলো, সাপটা ছটপট করে মারা গেছে। এরপরই শয়তান উদাও হয়ে গেছে, গায়েব হয়ে গেছে। কাবিলে দেখে এখান থেকে শিক্ষা গ্রহণ করলো, একটা লোক যদি সাপটাকে পাথর দিয়া ঢিল দিয়া মারতে পারে, আমিও যদি বড় একটা পাথর দিয়ে আমার ভাইয়ের মাথার মধ্যে ঢিল মারি। কাবিল একটা পাথর নিয়ে তার ভাইয়ের মাথার মধ্যে ঢিল মারছে। ঢিল মারার পরে কিছুক্ষণের ভিতরেই মারা গেছে। মারছে ঠিক আছে, এবার গোপন করবে কেমনে তাও তো জানে না, কারণ পৃথিবীর শুরু লগ্ন, জীবনে কোনোদিন মারছেও না, গোপনও করছে না, কি করবে? এবার হত্যা করার পরে কাবিলে আরো টেনশনে পড়ছে, এখন কি করা যায়? কাবিল হাবিলের লাশকে কাঁধে নিয়ে ঘোরাফেরা শুরু করছে, কি করা যায়, কি করা যায়? এইভাবে যদি হাবিলের লাশ কাঁধে নিয়ে ঘোরাফেরা করে তাহলে তার ইজ্জত সম্মানের আঘাত হয়। তাকে অসম্মানী থেকে রক্ষা করার জন্যে আল্লাহর পক্ষ থেকে একটা পদ্ধতি শিখাইয়া দিছে। কেন শিখাইছে? তাকে অসম্মানী থেকে বাঁচানোর জন্যে। যে কথা কোরআনে আছে, দুটো কাক কাবিলের সামনে এসে বসলো। একটি কাক আরেকটা কাককে হত্যা কইরা একটা গর্ত খনন করে মরা কাকটাকে গর্তের ভিতরে রেখে দিয়া মাটি দিয়া ঘুরে কাকটা চলে গেল। এবার কাবিলে সেখান থেকে বুঝতে পারলো একটা কাককে মেরে যদি কাকে যদি গোপন করতে পারে তাহলে আমি পারবো না কেমনে? এমনি কাবিল একটা গর্ত করে হাবিলের লাশকে মাটির নিচে পুঁতে দিয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হজ থেকে আসলেন, আসার পরে দেখে হাবিল নাই। হাবিল কোথায় গেল? খোঁজা শুরু করছে, কান্নাকাটি শুরু করেছে। একদিন আদম আলাইহিস সালাম ঘুমাইলেন, ঘুমের মধ্যে স্বপ্নে দেখে হাবিল আদম আলাইহিস সালামকে ডাকতেছেন, আব্বু আব্বু বলে ডাকছেন, আর চিৎকার করছেন। এমনি আদম আলাইহিস সালামের ঘুম ভেঙে গেছে। আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে আরো চিন্তায় পড়ে গেলেন, কি হইল, আমার ছেলে কোথায় গেল? জিবরাইল আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, তোমার সন্তান কাবিলে হাবিলকে হত্যা করে অমুক জায়গাতে দাফন করে রেখেছে। মুহতারাম হাজিরিন, এটা বিস্তারিত বলা আমার উদ্দেশ্য না। এখানে আমার যে বিষয়টা বলা উদ্দেশ্য, এই পৃথিবীর শুরু লগ্নে, এই পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কুরবানি করেছিল কাবিল এবং হাবিল। সেখান থেকে কুরবানির ইতিহাস শুরু হয়েছে, সেখান থেকে কুরবানি শুরু হয়েছে।